বাংলাদেশ মেল 24.নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেল 24.নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা 2025 রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেল 24.নিউজের সম্পাদক এম.এ. রাশেদ তালুকদার। সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টালটির প্রধান সম্পাদক ও প্রকাশক এ.বি. জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের গবেষক মেজবাই আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল ও অভিনয় শিল্পীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধির সম্মেলন ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বর্ষসেরা রিপোর্টার, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, বিশেষ মাল্টিমিডিয়া রিপোর্টিং সহ একাধিক বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদেরও সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ মেল 24.নিউজ পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আজকের প্রোগ্রামটা একদমই অন্যরকম আমার কাছে, কারণ একদম সমস্ত সাংবাদিক ভাই বোনদের এখানে আমি দেখেছি উপস্থিতি বেশি, যেখানে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে আমি আসলে আমাদের সহশিল্পী অর্থাৎ আমাদের অভিনয় শিল্পীদেরকে দেখা হয়। তো এখানে তার আজকে ব্যতিক্রম পেয়েছি, ভীষণ ভালো লাগছে। আমাদের মাল্টিমিডিয়া ট্রেনিং সেশনের পরে আমাদের মূল যেটা সেশন আর কি, আলোচনা সভা, অ্যাওয়ার্ড সংবর্ধনা বা গুণীজন সংবর্ধনা যেটাই বলি না কেন, ওই সেশনের যিনি প্রধান আলোচক আমাদের বাংলাদেশের সিনিয়র জার্নালিস্ট, এখন টিভির গবেষক এবং স্পেশাল করেসপন্ডেন্ট জনাব মেজবাজার সাহেব আমাদের সবার সামনে এসে উপস্থিত। ওনাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু দিব, ডিফারেন্ট কিছু দেওয়ার ক্ষেত্রে আমরা তখন মানে এমন কিছু করতে চাই যেটা আসলে মানে আমাদের মনোভূত হয় না অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় যে রিল্যাক্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট জার্নালিজমে, এবং ট্রাস্টটা বিল্ড করা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি কারোর সাথে যোগাযোগ করবেন বা কথা বলবেন, তখন সেই ট্রাস্টটা রাখা খুবই দরকার, যাতে সে আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলতে পারে। আর আরেকটা হচ্ছে যে, এটা বলে শেষ করি, 6P ফর্মুলা, এটা সবসময় মনে রাখবেন। প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স। থ্যাংক ইউ। আপনাদের কাছ থেকে তো নেবে, আমরা সম্মান জানাই না তাদেরকে যারা আমাদের অর্থনৈতিক চাকাটা সচল রেখেছে। দুটো শ্রেণী বুঝবেন কি, এবং দেশ বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।